Assalamu alaikum warahmatullahi wabarakatuh. I hope you are all fit and fine and you are practicing your English grammar subjects at your home. সো আজকের ইংলিশ গ্রামার সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বিকজ আমরা ইংলিশ গ্রামারের আস্তে আস্তে খুব ডিপে প্রবেশ করছি। সো আজকে আমরা নাউন নিয়ে আলোচনা করব এবং এরপর থেকেই শুরু হবে আমাদের ইংলিশ গ্রামার বোঝার জার্নি অ্যাডভান্স লেভেলের, মিডিয়াম থেকে অ্যাডভান্স লেভেলের। এরপরে শুরু হবে আমাদের মিডিয়াম থেকে অ্যাডভান্স লেভেলে যাওয়ার একটা জার্নি। সো লেটস গেট স্টার্ট। আমরা এখানে দেখতে পাচ্ছি যে দ্য নাউন, এখানে একটা বিষয় রয়েছে, একটা সূত্র এখানে রয়েছে। আমরা প্রথম থেকেই বেসিক্যালি একই জিনিস নিয়ে আলোচনা করবো, আস্তে আস্তে আমাদের বিষয়টা ক্লিয়ার হবে। সো একটা সূত্র প্রথমেই লিখে নিই। অঙ্ক যেমন তোমাদেরকে সূত্রের মাধ্যমে মনে রাখতে হয়, সূত্র পারলে অঙ্ক যেমন খুবই সহজ হয়ে যায়, সো ইংলিশটাও কিন্তু বেসিক্যালি কিছু সূত্র রয়েছে। এই সূত্রগুলো তোমরা যদি মুখস্থ করতে পারো বা এই সূত্রগুলো যদি মেমোরাইজ করে রাখতে পারো, দেন ইট উইল বি ভেরি ইজি ফর ইউ। সো আমরা নর্মালি একটা সূত্র মনে রাখবো যে যদি কোনো একটা বাক্যের শেষে যদি একটা নাউন থাকে, বেসিক্যালি একটা নাউনই বসে অবজেক্টের জায়গায়। সো যখন নাউন থাকবে, নাউনের আগে একটিমাত্র শব্দ ভার্বের পরে, সো সেই একটিমাত্র শব্দ বেসিক্যালি কী হবে জানো? অ্যাডজেক্টিভ হবে। ঠিক আছে? সো দেখো এখানে আমি দিয়েছি দ্য নাউন। নাউন শব্দটা এখানে কি? নাউন শব্দটা তো নাউনই, পার্ট অফ স্পিচ, এবং নাউনের আগে যে শব্দটা থাকবে সেটা বেসিক্যালি নাউনকে ডিফাইন করে এবং এজন্য এটা হচ্ছে অ্যাজেক্টিভ। বাট দা কিন্তু আমরা জানি এটা আর্টিকেল, এ অ্যান্ড দি এই জিনিসটা আর্টিকেল। তো আর্টিকেল যদি বলা হয় যে আর্টিকেল কোন পার্ট অফ স্পিচ, অবশ্যই এটা হবে অ্যাজেক্টিভ পার্ট অফ স্পিচ। ওকে, সো এটা এমন না যে আর্টিকেল মানেই যে অন্য কিছু, এরকম না। সো আমরা নাউন বলতে আসলে কি বুঝি? নর্মালি আমরা ছোটোবেলা থেকে জেনে আসছি যে এভরিথিং শুড বি সিন অ্যাজ নাউন অর সামথিং লাইক দ্যাট। যদি আমরা যে জিনিসগুলো আমরা দেখি, আমরা চোখে দেখি, আমরা যেগুলো স্পর্শ করতে পারি, সবগুলো বেসিক্যালি নাউন, তাই না? যা দেখা যায়, ছোঁয়া যায়, ধরা যায়, সবগুলোকে নাউন বলা হয়। এগুলো আসলে সত্যি যে আমরা যেগুলো দেখি চোখের সামনে সবই নাউন, বাট কিছু কিছু জিনিস আছে আমরা দেখতে পাই না, সেগুলোও কিন্তু নাউন হবে ভবিষ্যতে আমরা যখন দেখব। যেমন আমরা অনেস্টি কিন্তু দেখতে পাই না, তাই না? তাহলে এটাই কিন্তু নাউন। অনেস্টিকে আমরা দেখতে পাই না, এটা নাউন। একজন আমি যদি বলি যে একটা অভ্যাসের ক্ষেত্রে ওয়াকিং, ওয়াকিং মানে কি? হাঁটা। তো এই হাঁটাটা কি দেখা যায়? হ্যাঁ, কেউ হাঁটছে সেটা দেখা যায়, বাট হাঁটা একটা নাম। যখন আমরা নাম হিসেবে ব্যবহার করবো, অবশ্যই হাঁটাটা কিন্তু একটা নাউন। হ্যাঁ, এটা আবার কি? আমরা তো কখনোই দেখিনি। হ্যাঁ, অবশ্যই আছে, যেমন স্পিকিং, ঠিক আছে, কথা বলা। এখন এটা কিন্তু নাউনও হতে পারে, আবার অ্যাডজেক্টিভও হতে পারে। দেখো কোথায় আমাদের আলোচনা। হুম। সো স্পিকিং, যদি বলি যে স্পিকিং ইজ গুড, তখন কিন্তু এটা অবশ্যই একটা নাউন হবে। এখন নাউন মানে কি শুধুমাত্র নাম? আব্দুল করিম, আব্দুর রহিম, হুম, ময়না, এই তো সামথিং লাইক দ্যাট, এরকম নাম যদি আমরা বলি, শুধু কি সেগুলোই নাউন, অন্য কিছু কি নাউন হয় না? হ্যাঁ, অবশ্যই হয়। সেগুলো আমরা ধাপে ধাপে চেষ্টা করব যে কিভাবে আসলে আমরা 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 দেখবো যে শুধুমাত্র ওইগুলোই না, অনেক কিছু বিষয় রয়েছে যেগুলো আমরা ছোটোবেলা থেকে যদি একটু বেসিক ধারণা থাকতো, সো ইট কুড বি রিয়েলি ভেরি ইজি দ্য ইংলিশ গ্রামার। খুব সহজ হয়ে যেত। সো আমরা আসলে নাউন বলতে আমরা যে যে তোমাদের সংজ্ঞায় যেটা বলা হলো যে কোনো কিছুর নাম আসলে নাউন। হ্যাঁ, যখন আমরা কাজী নজরুলের কথা বলি, আমরা যখন রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলি, আমরা যখন তাজমহলের কথা বলি, তাই না? তাজমহলের কথা বলি, তখন কিন্তু আমরা কিন্তু আমাদের বাড়িতে বানানো তাজমহল বা খেলনা তাজমহলের কথা স্মরণ হয় না আমাদের। তখন কিন্তু আমাদের স্মরণ হয় ওই যে ইন্ডিয়ার আগ্রার তাজমহলের কথাই কিন্তু মনে পড়ে। তারপর আমরা যদি সম্রাট সম্রাট শাহজাহান এই তাজমহলটা তৈরি করেছিলেন, আমাদের কিন্তু তার কথাই মনে হয়। মমতাজ, তাই না? যে মমতাজের জন্য তাজমহলটি নির্মাণ করা হয়েছিল, সেই মমতাজকেই তখন কিন্তু মনে পড়ে। ঠিক আছে, আমরা যদি বাংলাদেশের ঢাকার কথা বলি, তখন কিন্তু ঢাকার মানে বাংলাদেশের রাজধানী ঢাকার কথাই আমাদের মনে হবে। আমরা যদি দিল্লির কথা বলি, দিল্লি, তাই না? দিল্লির কথা যদি বলা হয়, তাহলে ইন্ডিয়ার রাজধানী দিল্লির কথাই কিন্তু মনে হবে। অর্থাৎ আমরা কিছু নাম বলার সাথে সাথে স্পেসিফিকভাবে আমার জাস্ট একটা নির্দিষ্ট মানুষ, বস্তু বা জিনিসের দিকেই কিন্তু আমাদের কনসেন্ট্রেশনটা যাবে, তাই সেটা এক ধরনের নাউন হতে পারে, তাই না?
সো আমি যদি বলি যে আই হ্যাভ এ পেন, এখানে একটা পেন আছে, তাই না? এই পেনটা আসলে কি কালার, কি পেনটা কেমন দেখতে, এগুলো কিছু যদি বর্ণনা করা না হয়, শুধু পেনের কথা বলা হয়, তাহলে কিন্তু কোন পেনটাকে আমি বলছি সেটা কিন্তু নির্দিষ্ট থাকবে না। ঠিক আছে? একইভাবে আমি যদি বলি যে খাও, গরু, তাহলে এটা কিন্তু নির্দিষ্ট কোনো গরুর কথা বলছে না, এটা নাউন। তাহলে বোঝা গেল নাউন কিন্তু বিভিন্ন প্রকার হয়ে থাকে বন্ধুরা, তাই না? তো আমরা দেখবো ধাপে ধাপে নাউনের প্রকারগুলো কি। তো যে সকল নাউন দ্বারা স্পেসিফিকভাবে কোনো নির্দিষ্ট বস্তু, ব্যক্তি, ওকে, বা জিনিসের প্রতি ইঙ্গিত করা হয় সরাসরি, তো আমরা সেইগুলোকে আমরা বলে থাকি প্রপার নাউন। কি বলে থাকি? প্রপার নাউন। তার মানে প্রপার নাউন সর্বদা বোঝা যায়, যে বলার সাথে সাথেই তোমরা গেস করতে পারবে কাকে বলা হয়েছে। ঠিক আছে? এই জন্য এটাকে বলা হয় প্রপার নাউন। এখন আরও কিছু নাউন রয়েছে যেগুলো আমরা বেসিক্যালি দেখো। এখন আমি যদি বলি তোমাদেরকে যে হিয়ার ইজ সাম গার্ল, রাইট? হিয়ার ইজ সাম গার্ল, গার্লস, এখানে কিছু বালিকারা রয়েছে, মেয়েরা রয়েছে, এটাও কিন্তু নাউন। বাট এটা এই বালিকা দ্বারা আমি কাকে নির্দিষ্ট করে বোঝাচ্ছি, তোমরা কি বুঝতে পারছো? নো, ইউ ক্যানট আন্ডারস্ট্যান্ড যে এটা কাকে ডিফাইন করছে, তাই না? তো আমি যদি বলি যে দ্যাট বয় ইজ স্মার্ট, ওই ছেলেটা স্মার্ট, এখন ওই ছেলেটা আসলে কে আমি তো নির্দিষ্ট করে বললাম না, তাই না? তাহলে এটাও কিন্তু একটা নাউন, বাট এটা কোন ধরনের নাউন সেটাও কিন্তু এখানে উল্লেখ করা নাই, তাই না? তারপরে আবার রয়েছে যে খ্যাট, আই হ্যাভ আ খ্যাট, আমার একটা বিড়াল আছে। এখন বিড়ালটা আসলে কেমন ধরনের, তাই না? বা এর রং কি, কালার কি, কিছুই বলা হয়নি, শুধুমাত্র একটা বিড়াল বলা হয়েছে, এটাও কিন্তু একটা নাউন। তাহলে এটা কোন ধরনের নাউন? তো একইভাবে যে সকল জিনিস দ্বারা, যে সকল নাউন দ্বারা শুধুমাত্র একটা জাতিগত একটা বিষয় বোঝাবে, কোনো নির্দিষ্ট করে কিছু বোঝাবে, যেমন আমি বয়ের কথা যদি বলি তাহলে তুমি সমগ্র বয়ের কথাই মনে করবে, গার্লের কথা যদি বলি সমগ্র গার্লসের কথাই তুমি মনে করবে, খ্যাটের কথা বললে তোমার কিন্তু আমার আমার যে কি কোন ধরনের ক্যাট রয়েছে এটা তুমি জানো না, সারা পৃথিবীর সকল ক্যাটের চেহারাই তোমার মনে পড়বে। এরকম যদি মনে আসে হঠাৎ করে, এটাকে এটাকে বলা হবে কমন নাউন। কি নাউন? কমন নাউন। তাহলে আমরা বুঝলাম যে নির্দিষ্ট মানে কোনো একটা নাম বলার সাথে সাথে, কোনো একটা নাম বলার সাথে সাথে যদি তোমরা তোমাদের মণিকোঠরে যদি মানে তোমরা যদি চিন্তা করতে পারো যে এই ব্যক্তির কথা বলা হচ্ছে, বা এই নির্দিষ্ট বস্তুর কথা বলা হচ্ছে, বা এই পশুটার কথাই বলা হচ্ছে, দ্যাট ইজ কল্ড প্রপার নাউন। বাট যখন কোনো একটা নির্দিষ্ট ব্যক্তি বস্তুর কথা না বলা হয়, একটা সমগ্র বিষয়ের কথা বলা হবে, যেমন বয় বলতে সমগ্র বয় জাতির কথা বলা হবে, তোমার মনের ভিতরে আসবে কি, একটা নাম বললে মনের ভিতরে সমগ্র বিষয়টাই চলে আসবে। যেমন আমি যদি বলি পেন, পেনের কথা যদি বলি যে আই হ্যাভ এ পেন, তখন তোমার মনে হবে পেনটা কেমন, পেনটা মানে সারা পৃথিবীর সকল পেনের কথাই তোমার মনে হতে থাকবে। তো এরকম যদি হয়, বা রিভার, কোন নদীর কথা আমি নির্দিষ্ট করে না বলে যদি বলি যে রিভার, বাংলাদেশ হ্যাজ সাম রিভার্স, তাই না? এই যে রিভার, কোন কোন নদীর কথা আমি নির্দিষ্ট করে না বললে, তাহলে এটা কিন্তু কমন নাউনের ভিতরে পড়বে। তাহলে এটা একটা বিষয় বোঝা গেল। এখন যদি আবার আমি বলি যে বিডি আর্মি ইজ স্ট্রং, খেয়াল করো যে বাংলাদেশ আর্মি কিন্তু খুব শক্তিশালী। এখন এই যে বাংলাদেশ আর্মির কথা বললাম, এই আর্মিটা বলতে কি তুমি কোনো অন্য কোনো আর্মির কথা বলছো, একটা নির্দিষ্ট শ্রেণীর কথা না বলছো, যেটা কিন্তু তুমি ইন্ডিয়ার আর্মি বা সারা পৃথিবীর আর্মির কথা এখানে বলা হচ্ছে না। এখানে নির্দিষ্ট করে একটা সমষ্টিগত একটা কয়েকজনকে বোঝানো হচ্ছে, অর্থাৎ তারপরেও বাংলাদেশের পুলিশকেও কিন্তু তুমি বুঝবা না, জাস্ট সেনাবাহিনীটাকেই বুঝবা। যেহেতু একটা সমষ্টির কথা বলা হচ্ছে, নির্দিষ্ট সমষ্টি, এটাও কিন্তু নাউন, বাট এটা কিন্তু এক ধরনের নাউন। এটা যেহেতু একটা সমষ্টির কথা বলা হয়েছে, এটাকে বলা হয় কালেকটিভ নাউন। কি নাউন বলা হয়? কালেকটিভ নাউন, তাই না? তুমি যদি আমরা যদি বলি যে দ্য ডিসিশন অফ দ্য জুরি, যদি এখানে বলি যে ডিসিশন অফ দিস জুরি, জুরি মানে বিচারক মণ্ডলী, ইজ রাইট, অর্থাৎ বিচারকদের যে ডিসিশনটা রয়েছে একত্রিতভাবে, সেই ডিসিশনটা কি হয়েছে? সঠিক। তাহলে এই যে জুরি, এটাও কিন্তু নাউন, বাট এটা কিন্তু আমি একটা নির্দিষ্ট করে শুধুমাত্র বিচারক মণ্ডলীকেই বলছি, এই জন্য এটাকে বলা হবে কালেকটিভ নাউন। কি বলা হবে? কালেকটিভ নাউন। তার মানে যখন একটা নির্দিষ্ট করে কোন একটা
সমষ্টিগত কয়েকজনকে বোঝাবে, কয়েকটি বস্তুকে বোঝাবে, ঠিক আছে। সো সেটাকে বলা হবে কালেক্টিভ নাউন। যেমন আমি যদি বলি ফক, ফক অফ ডাক, অর্থাৎ হাঁসের একটা দল, ওই যে দলের কথা বললাম, ওইটাও কিন্তু একটা কালেক্টিভ নাউন, তাই না? তাহলে আমরা সেটাই বুঝলাম যে প্রপার বুঝলাম, কমন বুঝলাম এবং কালেকটিভ কিন্তু বুঝে ফেললাম, তাই না? তোমরা কিন্তু বুঝতেই পারছো যে আমি কিন্তু নাউনের প্রকারগুলো নিয়ে একটু একটু করে কথা বলছি, যে নাউন কত প্রকার রয়েছে সেটা নিয়েও তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আশা করি এই 3 ধরনের নাউন কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে, এবং অবশ্যই আমরা আরও বিস্তারিতভাবে আলোচনা করব পরবর্তীতে, যখন আমরা ডিপলি আরও সামনের দিকে যাব, ঠিক আছে। এখন আমি যদি বলি যে দিস পেন ইজ মেড অফ প্লাস্টিক, দেখো এখানে যদি বলি প্লাস্টিক কথাটা কি, প্লাস্টিক কথাটা কিন্তু অবশ্যই নাউন। এখন তোমার এই প্লাস্টিক কথাটা চলে আসলে একটা একটা জিনিসের কথা মনে হবে, প্লাস্টিক অর্থাৎ যেটা প্লাস্টিক এক ধরনের পদার্থের কথা মনে হবে। তাহলে যেহেতু একটা পদার্থের কথা মনে হচ্ছে, এটাকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন। কি নাউন বলা হয়? ম্যাটেরিয়াল নাউন। খুবই সহজ। তারপর আমি যদি বলি যে উই শুড উই শুড ট্যাক উই শুড ট্যাক আ লট অফ ওয়াটার, তো আমরা যদি বলি উই শুড টেক এ লট অফ ওয়াটার, যে আমাদেরকে অনেক বেশি বেশি পরিমাণ পানি খাওয়া উচিত, পানি নেওয়া উচিত বা পানি গ্রহণ করা উচিত, যেটাই বলো। তো এই ওয়াটার কিন্তু এক ধরনের নাউন, এটা কিন্তু একটা নাউন। অবশ্যই এই নাউনটা কিন্তু ম্যাটেরিয়াল নাউন, বিকজ এর ভিতরে হাইড্রোজেন অক্সিজেনের সমন্বয়ে এগুলো কিন্তু পদার্থ, ওই পদার্থগুলোর সমন্বয়ে কিন্তু গঠিত হয়েছে, বাট এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। আবার যদি বলি সুগার ইজ ব্রট ব্রট বাই হার, সুগারটা আনা হয়েছে তার দ্বারা, বা সে সুগারটা এনেছে, এক কথায় সুগারটা যেহেতু আনা হয়। এখন কোনো, এটা কিন্তু একটা প্যাসিভ ভয়েস যখন আমরা আলোচনা করবো তখন বুঝতে পারবো যে আসলে প্যাসিভ ভয়েসটা কি। তবে এই যে সুগার, চিনি, তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু একটা ম্যাটেরিয়ালের কথা বলা আছে, তাহলে এটা কিন্তু অবশ্যই একটা ম্যাটেরিয়াল নাউন, তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। তাহলে আমরা অলরেডি discussed about 4 types of noun here. অফকোর্স তোমরা দেখতেই পাচ্ছ যে 4 ধরনের নাউন আমরা কিন্তু আলোচনা করেই ফেলেছি। এখন আমি যদি বলি যে ঠিক আছে, এখানে আরেকটা বাক্য লিখলাম যে honesty is the best policy। এখন তুমি যদি অর্থ না জেনে থাকো, কোনো সমস্যা হতে পারে, তাহলে দেখবা সাবজেক্টের পজিশনে অথবা ভার্বের আগে যে সাবজেক্ট বসে, আমরা জানি সাবজেক্টের পজিশনে সর্বদাই কিন্তু নাউন বসে। আমরা যখন নাউনের পজিশন নিয়ে আলোচনা করব, ইট উইল বি ক্লিয়ার টু ইউ, ঠিক আছে? তখন 100% এটা নাউন। এখন দেখবা যে না, অনেস্টি মানে সততা, একটু অর্থটা আমাদের জানা উচিত। সততা এটা কি দেখা যায় না, ধরা যায় না, সহজ হয় না, কিন্তু সততা কিন্তু একটা নাম বোঝায়, এটাও কিন্তু একটা নাউন, তাই না? তাহলে এই ধরনের নাউনকে কি বলা হয়? অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন আমি যদি বলি যে এভরিবডি ওয়ান্টস হ্যাপিনেস, দেখো এখানে আরেকটা বিষয় রয়েছে, অবজেক্টের পজিশনে আমি হ্যাপিনেস লাগিয়ে দিয়েছি। এভরিবডি কি চাই, কি দ্বারা প্রশ্ন করলে এবং কাকে দ্বারা প্রশ্ন করলে ভার্বকে যে শব্দটা পাওয়া যাবে সেটা হচ্ছে অবজেক্ট। ওকে, সো এভরিবডি ওয়ান্টস হ্যাপিনেস, প্রত্যেকেই সুখ চাই। কি চাই? সুখ চাই। তো এটা অবশ্যই একটা অবজেক্ট, আর অবজেক্টের পজিশনে আমরা জানি নাউন বসে। তো যখন আমরা নাউনের পজিশন নিয়ে আলোচনা করব আরও ক্লিয়ার হয়ে যাবে। সো এটা অবশ্যই ধরা যায় না, সহজ যায় না, হ্যাপিনেস সুখ, এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন, তোমরা বুঝতেই পারছো, ঠিক আছে? তাহলে আমরা অবশ্যই জেনে ফেললাম যে নাউন বেসিক্যালি 5 ধরনের রয়েছে: প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট। এই 5 ধরনের নাউনই মূলত আমাদের এসে থাকে, এই 5 ধরনের নাউনে আমাদের ইম্পর্টেন্ট। সো আমরা পরবর্তীতে পার্ট বাই পার্ট আলোচনা করব। সো একটু দেখে নিই আমাদের নোটস থেকে যে বিষয়টা ফর্মালি আমাদের নোটস থেকে একটু দেখে নিই। দেখো এই জিনিসগুলো একটু ভালোভাবে আমাদের আত্মস্থ করতে হবে। আমরা যদি মুখস্থ করতে পারি বিষয়টা আরও কিন্তু আমাদের জন্য খুবই সহজ হবে। যে নাউন বলতে যে কোনো কিছুর নাম, যেমন ব্যক্তি, বস্তু, পশু, জিনিস, আবেগ, অনুভূতি, ইচ্ছা প্রভৃতির নাম বোঝায়। সাধারণত যে সমস্ত জিনিস ধরা যায়, অনুভব করা যায়, সে সমস্ত কিছুর নামই হলো কি? নাউন। অবশ্যই নাম হতে হবে কিন্তু। ওকে, সো যেমন আমি এখানে 5 প্রকার উদাহরণ দিয়েছি। বেসিক্যালি নাউন 5 ধরনের রয়েছে, সেই জন্য দিয়েছি খুব সহজে। মানুষ বা কোনো জিনিসের নাম হতে পারে, যেমন ফরিদ, স্পেসিফিকভাবে নজরুল, সাকিব, তাজমহল, যমুনা ব্রিজ প্রভৃতি। নেক্সটে রয়েছে সাধারণ কোনো শ্রেণী বা গোত্রের নাম, বা নেম অফ ক্লাস আর ট্রিবল যদি বোঝায়, যেমন বয়, গার্ল, খাও, গট, ম্যান, অমেন। ওকে, তারপর বিশেষ কোনো সমষ্টি হতে পারে, নেম অফ কালেকশন, যেমন আর্মি, ক্লাস 9 স্টুডেন্টস, পুলিশ, জুরি,
জুরি হচ্ছে বিচারক, এই টাইপের। যখন কোনো বস্তু বা পদার্থের নাম হতে পারে, যেমন ম্যাটেরিয়াল অর সাবস্ট্যান্স, নাউন অফ, ওকে, ওয়াটার or water, wood, gold, silver, paper, etc. এগুলো হতে পারে। অদৃশ্য বিষয়ের নাম যা ছোঁয়া যায় না, যেমন নেম অফ ইনভিজিবল থিংস হতে পারে ইমোশন, ইমোশন, হ্যাপিনেস, স্যাডনেস, লাভ, অনেস্টি, সামথিং লাইক দ্যাট হতে পারে। ওকে, সো নাউন কিন্তু মোট 5 প্রকার আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। এখন এই 5 প্রকারকেই বিভিন্নভাবে ভাগ করা হয়, বিভিন্নভাবে বিভক্ত করা হয়, সেটা আমরা দেখব। প্রথমে আমরা দেখব নাউন মোট কত প্রকার? 5 প্রকার। প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট, এই 5 প্রকার নাউন রয়েছে। এখন দেখো কিছু কিছু ক্ষেত্রে এই 3 প্রকারটাকে আলাদা করা হয় আর এই 2 প্রকারটাকে আলাদা করা হয়, এটা একটা বিষয়। আবার কিছু কিছু ক্ষেত্রে এই 4টাকে আলাদা করা হয়, এই 4 প্রকারটাকে আলাদা করা হয়, আর কিছু কিছু ক্ষেত্রে এই একটাকে আবার আলাদা করা হয়। দেখো এটাই বলা হচ্ছে এখানে। আবার নাউন মূলত কয় প্রকার? প্রধানত 2 প্রকার, কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এই দেখো এই 4 প্রকারই বেসিক্যালি এটাকে বলা হয় কনক্রিট নাউন, এই 4 প্রকার, আর অ্যাবস্ট্রাক্টটা কি আলাদা। তাহলে বোঝা গেল বিষয়টা, যে কনক্রিট নাউনে 4 ধরনের 4 প্রকার রয়েছে, প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। এইটা হচ্ছে তোমার এই কনক্রিট নাউন, এই 4টা রয়েছে কনক্রিট, আর অ্যাবস্ট্রাক্ট তো আলাদা। আবার একইভাবে গণনার উপর ভিত্তি করে নাউন 2 প্রকার, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন বা নন কাউন্টেবল নাউন, যেটাই বলো। তা আনকাউন্টেবল নাউন বলতে এই যে 3টা বোঝায়, যেটা আমি বললাম যে এই 3টা হচ্ছে আনকাউন্টেবল নাউন, ওকে। আর কাউন্টেবল, এই 3টা হচ্ছে কাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল অর নন কাউন্টেবল নাউন, যেটাই বলো তুমি, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট নাউন। সো এই নাউনগুলো আমরা আজকে দেখব, খুব ভালোভাবে আত্মস্থ করার চেষ্টা করবো। আমি বেশি বেশি কিছু তোমাদেরকে আজকে দিলাম না, বেশি হোমওয়ার্কও দিলাম না।